সবথেকে সহজে আপনাদেরকে এই পিঠাটা শেয়ার করছি। এই পিঠাটা কিন্তু পুরোটা দেখলে পরে আপনারাও পারফেক্ট বাড়িতে বানাতে পারবেন। আপনাদের বাড়ির নতুন জামাইকে কিংবা কোনো গেস্টকে আপনারা খাওয়াতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন শামসাজ কিচেন। শামসাজের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর শামসাজের রান্নাঘর মানেই সহজ রেসিপি, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আপনাদের যতটা প্রয়োজন সেই মতো নেবেন। এখানে লবণ অ্যাড করে দিলাম, আর এখানে বেকিং পাউডার অ্যাড করে দিলাম। বেকিং পাউডারটা আমি 1 চা চামচেরও কম দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করিয়ে নেব। ভালো করে মিক্স হয়ে যাবার পর আমি এটাকে একটা পাতলা বেটার বানিয়ে নেব। একবারে জলটা দেব না, বারবার করে জলটা দিয়ে দেব। ঠিক কেমন বেটারটা বানাবো সেটা আপনারা ফলো করুন। আমার মুখের কথার থেকে কিন্তু কাজটা দেখুন, আপনাদের কাজে আসবে। আপনারা পুরো স্টেপ বাই স্টেপ ফলো করুন, পারফেক্ট বাড়িতে এরকম রেসিপি বানাতে পারবেন। বারবার ধরে আমি একটু একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে বেটারটা পাতলা করে নিচ্ছি। দেখুন যতটা সুন্দর বেটার হবে ততটাই ভালো ফোলা ফোলা এই পাটিসাপটা পিঠাটা হবে। আবারও একটু দিয়ে দিলাম, কারণ একটু ঘনত্ব বেড়েছিল, মানে মোটা ছিল। আমি ঠিক কেমন, এই দেখুন আমি একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, ফলো রাখুন। এই দেখুন কি সহজে পড়ে যাচ্ছে। এরকম একটা পাতলা বেটার বানিয়েছি। আর 2টো গ্লাস নিয়েছি। ওই 2টো গ্লাসে আমি অর্ধেক অর্ধেক করে নিয়ে একটা ইয়েলো কালার আর একটা রেড কালার মিশিয়ে দিলাম, মানে ফুড কালার মিশিয়ে দিয়ে এই দুটো কালারের মানে সাহায্যে কিন্তু আমি এত সুন্দর সুন্দর রেসিপি বানাবো। ভালো করে এটাকে মিক্স করিয়ে নিচ্ছি। এবার গ্যাসেতে একটা প্যান বসিয়ে দেবো। ভালো করে গরম হয়ে যাবার পর তেল ব্রাশ করে দেবো। তেলটা ব্রাশ করানো হয়ে গেলে আমি একটা একটা করে ডিজাইন করে দেব। যেমন ইচ্ছা তেমন একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, কিন্তু খুব সুন্দর উঠে যাবে, দেখতেই পাবেন আপনারা। আমি প্রথমে দিয়ে দিলাম রেড কালারটা বা পিঙ্ক কালারটা, তারপরে দিয়ে দিলাম সাদা কালার। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। এটা প্রথম স্টেপ বানিয়ে নিচ্ছি। এতে আমি নারকেলটা দিয়ে পাটিসাপটার একটা শেপ দিয়ে দেবো। তারপরে আরও কিছু পাটিসাপটা বানাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে চমৎকার লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রথমে ফুলবড়ির মতন ছোটো 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 করে দিয়ে দিচ্ছি। কালার দিয়ে ওপর থেকে সাদা দিয়ে একটু প্যানটাকে একটু এদিক ওদিক করে ঘোরালেই কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে আর খুব কভার হয়ে যাচ্ছে। দেখুন এবার উল্টো দিকটা যখন উল্টাবো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এতটা সুন্দর হবে আর কতটা ফুটে ফুটে উঠছে। মানে যেমন চিতই পিঠা করলে যেমন হয় ঠিক সেরকম হয়ে গেছে। দেখুন খুব সফট হয়েছে আর পিঠাটা খেতে কিন্তু দারুণ লেগেছে। পেছনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা একটা ডিজাইন বানিয়ে নিলাম, আরও কিছু ডিজাইন বানাবো, সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধৈর্য ধরে রেসিপিটা পুরোটা দেখুন, স্কিপ করবেন না। এটাও হয়ে গিয়েছে, আর কিন্তু এতে কোনো তেল দেবো না। এই কড়াইতেই আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে পিঙ্ক কালারটা দিয়ে দিলাম, এরপরে ইয়েলো কালারটা দিয়ে দেবো। পুরো রামধনু যেমন 7টা কালার হয় ঠিক রামধনু কালারের মতো হচ্ছে, শুধু এখানে 7টা কালারের জায়গায় 3টে কালার হচ্ছে। এরপর আমি দিয়ে দেবো সাদা কালারটা। দিয়ে দিলে কিন্তু দুর্দান্ত একটা কালার চলে আসতেছে। পেছন দিকটা উল্টালে পুরো অবাক হয়ে যাবে, না এতটা সুন্দর কালার আসবে। যদি এই রেসিপিটা ফলো করে করেন তাহলে পারফেক্ট ফুলে ফুলে উঠবে আর খাবার সময় কিন্তু একদম সফট, খুব সুন্দর লাগবে আর খুব ইজিলি কড়াই জড়িয়ে যাবে না, উঠে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা লাগছে। আমি হাত দিয়ে টিপে টিপে দেখছি কতটা সফট হয়েছে আর কি সুন্দর ঘুরে যাচ্ছে। দেখুন এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। এরপর আমি ইয়েলো কালারটা ফার্স্ট দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো পিঙ্ক কালারটা, এরপর দিয়ে দেবো সাদা কালারটা দিয়ে। এটা কিন্তু আরও একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। মানে খুব সহজ সহজ রেসিপি আর সহজ সহজ ডিজাইনে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আপনারা বানাতে পারবেন। বাজারে দোকানে গিয়ে এই ফুড কালার চাইলেই কিন্তু দেবে। আর যদি ফুড কালার না ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কী করবেন, বিট আছে, বিটকে থেতো করে তার রসটা কিন্তু অ্যাড করলেও লাল কালার চলে আসবে। পালং শাককে থেতো করে পালং শাকের রসটা ব্যবহার করলে কিন্তু গ্রিন কালার চলে আসবে। সেই ন্যাচারাল কালারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। রেসিপিটা হয়ে গিয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এটা আমি খেজুরের গুড় দিয়ে খাবো, যেহেতু শীতকাল খেজুরের গুড় পাওয়া যায় আমাদের গ্রামেতে, তাই খেজুরের গুড় দিয়েই খাবো। দেখুন কতটা নরম হয়েছে, ইজিলি কাটা যাচ্ছে। পিঠেগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এই পিঠে যাকেই খাওয়াবেন সে আপনাকে প্রশ্ন তো করবেই যে কোথা থেকে এই রেসিপিগুলো পেলেন বা কি করে বানালেন। প্লিজ আমাকে এই রেসিপিটার একটা লিঙ্ক দিন বা আমাকে শিখিয়ে দিন, এরকম একটা কমেন্ট আসবে আপনার কাছে। খেজুরের গুড়টা নিয়ে নিলাম, নিয়েতে ডুবিয়ে খেয়ে
দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছিল। মানে দারুণ, কোনো কথা হবে না। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।